ম্যানেজারের সাথে কথা হলো, আমি যাওয়ার পর ম্যানেজার তো চারটা খাওয়াইলো, সবকিছু মানে একদম চেকটা করলে তো মানে দৌড়ের উপরে আছে ম্যানেজার। আমি গেলাম ব্যাংকে, তো যাই হোক কথা বললো, পরে বলতেছে যে আমাদেরকে কিছু টাকা দেওয়ার জন্য বলতেছে, কয়েক কোটি টাকা এফডিআর করার জন্য আমাদের। তাই বললাম আপনার রেট কি অবস্থা? পরে বলতেছে যে আমরা তো এখন 6% দিই। দেখেন এফডিআর গ্রাহকের এফডিআর এর উপরে তারা কত দিবে? 6%। 6% হলো 1 বছরে 100 টাকায় 1 বছরে কি হবে? সুদ হবে 6 টাকা। সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হারাম। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। তো দেখে রুপাইল কি দিচ্ছে? 100 টাকা যদি 1 বছরে 6 টাকা ইনকাম হয়, সুদ হয় বা লাভই ধরেন, যেটাই ধরেন হয়, তাহলে কি হবে? এই 100 টাকা কয় বছরে ডাবল হবে? 12, 14 বছর, 15 বছর আগে হবে না, ঠিক না? অথচ রুপাইল কি করে দেখেন, আজকে রুপাইলের তারা এফডিআর করতেছে, একটা এফডিআর আছে বলে 1 কোটি টাকার এফডিআর করলো, 8 বছরে ডাবল দিচ্ছে। কয় বছরে ডাবল? 8 বছরে। তাহলে আরো 8 বছরে আবার ডাবল হবে না? তাহলে 1 কোটি টাকা 4 কোটি টাকা হয়ে যাবে 15 বছরে, যেখানে ব্যাংক 1 কোটি টাকা 2 কোটি টাকা দিতে 15 বছর লাগবে, ঠিক না? সকল আসে, এটার নাম রূপালী লেন। কাজে আসেন আমরা এখানে এটা এফডিআর গুলি করাবেন, বিশেষ করে যারা বীমা করে, বীমা যারা 3 কিস্তি 4 কিস্তি 5 কিস্তি করাবেন। এখন রুপাই লেভেল একটা বীমা করা মানে আপনার বলতে হবে না, চোখ বন্ধ করে প্রিমিয়াম দ্বিগুণ হয়ে যাবে, চোখ বন্ধ করে দ্বিগুণ হয়ে যাবে লাভ সহকারে ম্যাচুরিটি পর্যন্ত। তো একটা মানুষদের বেশি আর কিছু চায় না। আর বীমার সবচেয়ে যে বড় সাইড সেটা হলো কি? বীমার সবচেয়ে বড় সাইড হলো জীবনের আর্থিক নিরাপত্তা। আমি সেটা ফোন দেবো, হ্যাঁ কথা বলছো? ঠিক আছে। তাহলে বীমার কি? আর্থিক নিরাপত্তা হলো সবচেয়ে আগে, ঠিক না? বীমার কাজ কি? মানুষের জীবনের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া। আমরা সঞ্চয় বটে, আমরা সঞ্চয় করি, ডাবল হয়ে যাচ্ছে 8 বছরে। বীমা করলো 15 বছর 12 বছর ডাবল হচ্ছে। পাশাপাশি কি সবচেয়ে আগে যে কাজটা সেটা হলো নিরাপত্তা। নিরাপত্তা কি এটা বুঝতে হবে। ধরেন আমার কথা বোঝেন আপনারা? কথা বলেন না, সেন্টার করেন না। ধরেন আমি আমার ফ্যামিলি পরিচালনা করি, হ্যাঁ, আমি আমার ফ্যামিলিতে একমাত্র রোজগার করি, আয় করি, ইনকাম করি আমার ফ্যামিলিতে। আর ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে, মা আত্মীয় স্বজন যারা আছে, সবাই মিলে খরচ করে, ঠিক না? আচ্ছা, আমার মাসে এভারেজে ধরেন 8-10 লাখ টাকা আমার ইনকাম আছে, হ্যাঁ, 10 লাখ টাকা ইনকাম আছে। তো আমি তো যদি আজকে আমি মারা যাই, এই মুহূর্তে মারা যেতে পারি না, আমরা যে কোনো করতে পারি। তো এখন যদি এই মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে কি হবে? রুপাইলের কি আমার বাসায় আগামীকাল থেকে আগামী 1 মাসে বেতন দিবে? কারণ মৃত্যু ব্যক্তির কোনো পারিশ্রমিক হয় না। যে পরিশ্রম না করে তার পারিশ্রমিক নাই, তার মৃত্যু ব্যক্তির কোনো বেতন নাই। তাহলে দেখেন, যে ফ্যামিলি 10 লাখ আয় করে সেই ফ্যামিলি 8 লাখ খরচ আছে কিনা? 5 লাখ খরচ আছে না? কৃষক বন্ধু, আমি যদি মুহূর্তে ইন্তেকাল করি তাহলে কি হবে? আমার ফ্যামিলির আয় বন্ধ হয়ে যাবে, ব্যয় বন্ধ হবে, ব্যয় বন্ধ হবে না, লেখাপড়া, খাওয়া দাওয়া, পোশাক আদি, সবকিছু ব্যয় তো বন্ধ হবে না। টাকাটা কোথেকে আসবে? ইন্স্যুরেন্সের কাজ হলো প্রথম হলো এই কাজ যে আপনার ফ্যামিলির যে কর্মকর্তা, বাবা, বড় ভাই বা যিনি ফ্যামিলি চালান, ওনার নামে ইন্স্যুরেন্স ফার্স্ট করা বাধ্যতামূলক, ওনার নামে করবে। এরপরে দ্বিতীয় পারলে তার ভাইয়ের নামে, বোনের নামে, ওয়াইফের নামে, আস্তে আস্তে যিনি কর্মকর্তা ওনার নামে ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক। দেখেন রুপালী লাইফে আমার নামে 25 লক্ষ টাকার এফডিআর আছে, যেটা কোম্পানি পরিচালনা করে, কোম্পানি দেয়, হ্যাঁ। গ্রুপ বীমা আছে, গ্রুপ বীমা আছে 25 লাখ টাকা, এফডিআর না, সরি, গ্রুপ বীমা 25 লাখ টাকা। তারপরে আমি পার্সোনালি নিজে চালাই 60 লাখ টাকার ইন্স্যুরেন্স। কত টাকা? 60 লাখ টাকা। তারপরে আমার এফডিআর আছে কিছু, সবকিছু মিলে 1 কোটি টাকার ইন্স্যুরেন্স। আমি যদি আল্লাহ না করে চাকরি অবস্থা বাড়াও যায়, তাহলে কি হবে? আমার ফ্যামিলি 2 কোটি টাকা পাবে। ফ্যামিলি চলতে কষ্ট হবে। বিমার আসল কাজে মানুষকে বুঝাতে হবে, বিমার আসল কাজ কি এটা। এবার আসেন, মানুষ তো মরতে চায় না, সবাই বাঁচতে চায়, হ্যাঁ, কিন্তু বাঁচতে চাইলে কি বাঁচা যায়? না। বিমা করলে হবে না করলে হবে। বিমা করলে একটা লোক বিমা করে মারা গেছে, আরেকটা লোক বিমা করে নাই মারা গেছে, 2 বন্ধু। ওরা যে দুইজনের দেহটার কার কত দাম? ধরেন আমার নামে 1 কোটি টাকা বিমা আছে, আমি মারা গেলাম, ওনার নামে কোনো বিমা নেই, উনিও মারা গেল। 2টা বডির দাম কত? আমার বডির দাম মৃত্যু হলে 1 কোটি প্লাস বোনাস, অথবা অ্যাক্সিডেন্টে মারা গেলে 2 কোটি প্লাস বোনাস, আর যার বিমা নাই তার বডির কোনো দামই নেই, ঠিক না? কথা সত্য হবে? বিমার আসল কাজ এটা।
পাশাপাশি বাঁচতে চাই, আমরাও চাই যে আমাদের সম্মানিত বীমা গ্রাহক যারা তারা কি করুন, আমাদের সম্মানিত বীমা গ্রাহক যারা তারা 100 বছর বাঁচুন। এটা আমাদেরও চাওয়া, বীমার টাকা ভোগ করে তারা মারা যাক, এটা আমাদের টাকা, আমাদের সেটা চাওয়া। কিন্তু ভাই বুঝতে হবে, বেঁচে থাকলে তো বীমাতে ডাবল দিচ্ছে। এই কথাগুলি মানুষকে বোঝাতে হবে। মানুষের বীমার সফলতা বোঝান। আজকে কি মাস? জানুয়ারি। কি মাস? আপনাদের যদিও আজকে কর্মী সম্মেলনের সময় 2020 লাগছেন, ভুল লাগছেন, সেটা 19 করে দিচ্ছি। এখন কি 19 সালে ব্যবসা করতেছেন না 20 সালে? 19 সালে। 19 সালে করতেছেন না? এখন 19 সালে ডিসেম্বর চলতেছে কোথায়? রূপাই ল্যাবের পাতা, ঠিক না? কিন্তু ক্যালেন্ডার পাতা কি বলে? ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। 8 তারিখ। ফেব্রুয়ারি 8 তারিখ। আজকে আমরা মানুষকে যখন বলেন ভাই একটা বীমা করেন, আপনাকে আমরা ডিসেম্বর মাসের ব্যাক ডেট দিব। ব্যাক ডেট মানে কি? অর্থাৎ আপনি ডিসেম্বর মাস পাইছেন, পুরা 19 সালের বোনাসটা আপনার পলিসিতে যোগ হবে। একজন মানুষ যে 1 লাখ টাকা বীমা করে 10,000 টাকা প্রিমিয়াম দেয়, 1 বছরের যে বোনাস তাও তো 7,000-8,000 টাকার মতো হয়ে যাবে, ঠিক না ভাই? তাহলে বীমা করতে টাকা লাগে? বীমা করতে টাকা লাগে না, বীমা করতে বুদ্ধি লাগে। কি লাগে? বুদ্ধি লাগে। আর মানুষের আপনি বুদ্ধি দেন যে ভাই আমাদের সমাজে অনেকেই ধূমপান করে না? আপনাদের কাছে তো বসবাস নাই মনে হয়, মেয়েদের তো নাই, ছেলেদের তো একটু বেশি নাই। তারা ছেড়ে দিন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, খুবই খারাপ একটা জিনিস। তো যারা এই যে আমাদের সমাজে যারা ধূমপান করে, দেখা যাচ্ছে একদিনে 10টা 12টা 20টা সিগারেট খায় কিনা? জি। একটা সিগারেটের ন্যূনতম দাম এখন মোটামুটি সিগারেট হলো 5 টাকা দাম, আমি জানি না, জি। খাই না, ধরো 5 টাকা করে সিগারেটের দাম হয়। যদি 20টা সিগারেট একদিনে খাবে, কত টাকা খাইলো? 100। কথা বলেন না, কত? 100 টাকা। তাহলে যদি বলেন সিগারেট খাবেন না, বীমা করেন, শুনবো না, ওই ভাত ছাড়তে পারবো, সিগারেট ছাড়তে পারবো না, এটা তাদের অবস্থান। বলেন যে ভাই আপনি কাজ করেন, আপনি 10টা সিগারেটের টাকা বাদ দিয়ে একটা বীমা করেন। 10টা সিগারেটের দাম কত হলো? 50 টাকা। 50 টাকা ডেলি মাটির ব্যাংকে রাখলে মাসের শেষে কত হবে? 1500 টাকা বীমা হয় নাকি হয় না? বড় ধরনের ডিপিএস হয়, ঠিক না? ঠিক, হ্যাঁ, বড় বীমা হয়। 1500 টাকা মাসে রাখে সেটা বীমা করতে পারেন। আপনি জানেন 1000 টাকা যদি সে মাসে একটা ডিপিএস করে, আজকে 1000 টাকা রাখলো, কালকে লোকটা মারা গেল, ফ্যামিলি কত হবে জানেন? 1,44,000 টাকা পাবে। তাহলে ওই লোকটা তো বুদ্ধি বলেন যে ধূমপান বর্জন করুন, রূপাই ল্যাবে বীমা করুন। উনি করবে নাকি করবেন? টাকা লাগে না, বুদ্ধি দরকার। আমাদের বুদ্ধি নাই, আমরা এই জন্য করে। গৃহিণী যে আয় নাই, গৃহিণী বীমা হয় না, কিছু দিতে হয়, সেলাই কাজ, হাসপুরি বল ইত্যাদি কিছু দিতে হয়, টিউশনি মাস্টার দিতে হয়। কারণ গৃহিণী স্লেভ, তার টাকা নেই। দেখেন একজন গৃহিণী কিন্তু টাকার সাথে বীমা করতে পারে, মানে কিনা? আজকে আমি আপনার ভাবি থেকে টাকা ধার নেই, রিক্স আছে, প্রচুর ধার নেই। মহিলাদের থেকে স্বামী স্ত্রী থেকে ধার নেবেন না। কারণ কি, একবার দিয়েছিলাম 5,000 টাকা, 5 বার দিয়েছিলাম 5,000 টাকা নিয়েছি, আমার টাকা দিই নাই, আমি 6,000 টাকা দিয়েছি, 6,000 টাকা বেশি দিলাম, যাও আমার টাকা কই, তুই 6,000 করতে এমনি দিস অন্য কাছে। কথা বুঝছেন নি? বললাম এই জন্য গৃহিণীর কাছে টাকা থাকে না, থাকে কেন থাকে? ওই যাওয়ার সময় হাজবেন্ড বাজার করতে বলে যে ওই কিছু কিনে নিও, এটা সেটা হাবি যাবি, বা ব্যবসা রেডি করে দেয়, এই দোকান থেকে রেডি থাকে তো মহিলাদের ব্যবসা, তো নায়কের দিলে ওই কাছে টাকা থাকে। ওই গৃহিণীর যদি একটা বীমা করে, দেখেন সেখান থেকে 100 টাকা ডেলি বাঁচাইতে পারে, পারে কিনা? বাঁচাইতে পারে। শুনেন, আদর্শ গৃহিণী যিনি, একেবারে কিছুই নাই, 3 বেলা ভাত রান্না করার সময় 2 মুষ্টি চাল একটা হাঁড়িতে রাখতে পারে, পারে কিনা? আমাদের বাচ্চাছিরা গ্রামে রাখতো, ঢাকা শহরের মানুষ রাখে কিনা জানি না, গ্রামে রাখতো। 2 মুষ্টি করে চাল দিয়ে একদিনে রাখে, 1 মাস পরে টান দিবেন, দেখবেন যে 5 কেজি বা 10 কেজি হয়ে গেছে, বুঝলেন না? 5 কেজি চালের দাম কত? 300 টাকা আছে। 300 টাকা ডিপিএস আছে নাকি নাই? 200 টাকা ডিপিএস আছে নাকি নাই? এগুলো করলে কিন্তু সঞ্চয় হয়। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, বীমা করতে লাখ লাখ টাকা লাগে না, লাখ লাখ টাকা লাগে না, বুদ্ধি খাটাইতে হয়। হ্যাঁ, এখন যার টাকা আছে, অনেক কোটি টাকার মালিক, তাকে তো 500-1,000 টাকার কথা বলে লাভ নেই, লাভ আছে? তাকে কথা বলতে হয় যে আপনি 1 কোটি টাকার এফডিআর করেন, আপনি 1 কোটি টাকা বীমা করেন, ঠিক না বেটি? 15 বছরে আপনি বীমা করলো, 12 বছর 15 বছর ডাবল হয়ে যাবে। পাশাপাশি আপনি দেখেন এফডিআর করলে 8 বছরে ডাবল হয়ে যাবে। এই কথা বলে বীমা বলে আনতে হবে সর্বনিম্ন। আমি আপনাদেরকে বলবো অন্যান্য বীমাগুলির সাথে এই মুহূর্তে এফডিআর এর দিকে বেশি নজর দিবেন, কারণ আপনাদের টাকা কিন্তু বাকি আছে বছরের